অভিযোগ আছে সরু সড়কের কারণে রাজধানীর অনেক জায়গায় দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে না, তাই আগুন নিভতে সময় লাগে অনেক। কিন্তু গতকাল দুপুরে আগুন লাগা বনানীর এফআর টাওয়ারের পাশেই বড় আকারের প্রধান সড়ক। দ্রুতই ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনার কথা, কিন্তু বাস্তবতা হলো তা হয়নি। এর কারণ অনুসন্ধান করতে মাছরাঙার আমন্ত্রণে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ভবন কাঠামো বিশেষজ্ঞ ডক্টর মেহেদী আহমেদ আনসারি এবং যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও অগ্নি নির্বাপন বিশেষজ্ঞ ডক্টর মাকসুদ হেলালি আসেন ঘটনাস্থলে। প্রথমে তারা বাইরে থেকে ভবনের কাঠামো বিশ্লেষণ করেন, পরে ঢোকেন ভবনের ভেতরে। এই হলো আগুন নেভানোর পর সপ্তম তলার অবস্থা। চারিদিকে অন্ধকার, ধোঁয়ার গন্ধ আর অবশিষ্ট আগুনের উত্তাপ, সব পুড়ে ছারখার। অষ্টম ও নবম তলাতেও একই চিত্র। এমন ধ্বংসাবশেষে অনুসন্ধানে নামেন বুয়েটের দুই অধ্যাপক। জানা গেল আগুনে পুড়ে যাওয়া সপ্তম ফ্লোরে ছিল বাইং হাউস। এখান থেকে আগুনের সূত্রপাত, পরে যা ছড়িয়ে পড়ে। চোখে পড়ল লোক দেখানো অগ্নি নির্বাপন ব্যবস্থা। জানা গেল এই ব্যবস্থা অকেজো হয়ে আছে অনেক দিন। ভবন ও আশপাশে নেই ফায়ার হাইড্রেন্ট বা আগুন নেভানোর পানির উৎস, যা বিলম্বিত করেছে আগুন নিয়ন্ত্রণে আনা। তাছাড়া যে জরুরি সিঁড়ি রয়েছে তার আকার বহুতল ভবনের তুলনায় খুবই ছোট। একটি ফ্লোরে সিঁড়ির পাশে কোনো দরজা নেই, আবার আরেক ফ্লোরে দরজা থাকলেও তা ছিল তালাবদ্ধ। অথচ নিয়ম হলো জরুরি সিঁড়ির দরজা হতে হবে এমন যেন আগুন লাগলে ভেতরে কোনো ধোঁয়া না যায়, এবং সিঁড়িতে থাকবে পথ নির্দেশক যা অন্ধকারেও জ্বলজ্বল করবে। এতে করে সহজেই মানুষ বের হয়ে যেতে পারবে। জানা গেছে এর আগেও এই ভবনটিতে কয়েকবার আগুন লেগেছিল, কিন্তু এরপরও টনক নড়েনি কারো। গতকালের ভয়াবহ অগ্নি দুর্ঘটনার পর আজ আমরা এটার ভেতরে ঘুরে দেখছি। প্রায় অনেকগুলো ফ্লোর আমরা দেখেছি। আমাদের সাথে বুয়েটের দুজন বিশেষজ্ঞ আছেন। কেন আসলে দ্রুত আগুন নেভানো গেল না, এই বিষয়গুলোই আমরা এই বুয়েটের দুজন অধ্যাপকের কাছে পরিষ্কার হওয়ার চেষ্টা করব। প্রায় 1 ঘন্টা ধরে ভবনের ভেতরে থাকার পর আমরা বের হই। এই ধরনের একটা বিল্ডিং, এটা 6000 স্কয়ার ফিট বলছে। অ্যাটলিস্ট এখানে কিন্তু 2টা ফায়ার এক্সিট, 2টা নর্মাল সিঁড়িঘর তো থাকা ছিল। ফায়ার স্কেপ কিন্তু খুবই ন্যারো, পাশাপাশি 2জন লোক যেতে পারবেন এরকম অবস্থা। এবং হোস পাইপ সেটাও কিন্তু কোনো ফ্লোরে নেই। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে ফায়ার ফাইটিং সিস্টেম নিয়ে কোনো সময় ড্রিলটাই করা হয়নি। রাজ্য পথে কোনো অভাব ছিল না, বিশেষ করে 7 আর 9 তলায়। সেই জন্য দেখা যায় 7 আর 9 তলা হয়তো শর্ট সার্কিটের কারণে ওখানে আগুনটা ইগনাইট করার একটা মেইন কারণ হতে পারে। 7 আর 9 তলাতে কিন্তু স্ট্রাকচারে যতগুলো কলাম বলেন প্লাস আমাদের ফ্ল্যাট প্লেটের যেটা অংশটা সেখানে ভেঙে ওখানে কিন্তু রড বের হয়ে এসছে। তার মানে দেখা যাচ্ছে বিল্ডিংটা কিন্তু ইনিশিয়ালি দুর্বল ছিল, তার মধ্যে আগুন লেগে আরও এটা দুর্বল হয়ে গেছে। আগুনকে বাধা দেওয়ার জন্য এক একটা রুমের সঙ্গে একটা ফ্লোরের সঙ্গে যে সেপারেশনগুলো নাই, যার জন্য আগুন লাগার সঙ্গে সঙ্গে আগুনটা চারিদিকে ছড়িয়ে পড়ে। বরং তো যে সিঁড়িটা আছে, সিঁড়িতে ধোঁয়ার জন্য উন্মুক্ত, সিঁড়ি দিয়ে ধোঁয়া উঠে চারিদিকে ছড়ায় গেছে, আগুন ছড়ায় গেছে। এটা পুরোপুরি একটা রং ডিজাইন। ফায়ার ব্রিগেডের দুর্বলতার কিছু না, এখানে পানি সাপ্লাই নাই। পানি সাপ্লাই থাকার কথা, এখানে ওয়াশার লাইন আছে কিন্তু কোনো বাল্ব নাই। ভবনের উপর থেকে লাফিয়ে বাঁচার জন্য নিচে ফোম বা নেটের মতো প্রতিরক্ষা ব্যবস্থা রাখাকে অযৌক্তিক মনে করেন এই বিশেষজ্ঞ। এটা ফোম থাকতে পারে, ফোম প্যাড থাকতে পারে, কিন্তু যে লাভ দিবে সে একটা প্যানিক সিচুয়েশনের লোক, তার নর্মাল সেন্স নাই। সে লাভ দিয়ে সে এই জায়গায় পড়বে, এটা এনশিওর করা খুব কঠিন। বুয়েটের এই দুই অধ্যাপক জানালেন, রাজধানীর 90% বহুতল ভবনেরই এরকম দুরবস্থা। ফলে ভয়াবহ অগ্নি দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এগুলোতে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।